আসসালামু আলাইকুম। অনেকদিন পর আমরা সবাই একসাথে ঘুরতে বেরিয়েছি। ইয়ো ৩টির ১ বছর পূর্তি উপলক্ষে আমরা সবাই একসাথে একটা আনন্দ ভ্রমণের প্রোগ্রাম করেছি। তো আমরা সবাই রেডি হয়ে চলে আসছি, আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। তো সবার খিদে লাগছে, সেজন্য আমরা হাটাজারিতে এসে নাস্তা করার প্ল্যান করেছি। যেহেতু ভোরে বেরিয়েছি আমরা ৮টার দিকে, তো আমরা চলে আসছি হাটাজারি মোড়ে আলামিন হাশেমি রেস্তোরাঁ। সকালে নাস্তাটা ওখানে সেরে নিব। তো সবাই একে একে আলামিন হাশেমি রেস্তোরাঁতে ঢুকে পড়লাম। এখানে আমরা অর্ডার করেছি সকালের নাস্তা, নান, রুটি, পরোটা আর ডাল ভাজি। তো নাস্তা শেষ করে আমরা আমাদের গন্তব্য রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা যাচ্ছি রাউজানের দিয়ে। তো রাউজানের রোডটা কিন্তু অনেক সুন্দর, দুই পাশে সবুজে ঘেরা, মাঝখানে আইল্যান্ডও রং করা, অনেক সুন্দর দেখতে। আসলে রাউজানের রাস্তাটা অনেক সুন্দর, দেখার মতো। গাড়ি থেকে ভিডিও করার চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর। যতটুকুই যাচ্ছি রাউজান জুড়ে সবুজ আর সবুজ, দুই পাশে সারিবদ্ধ গাছ, অনেক সুন্দর আসলে দেখার মতো। যদিও নেমে দেখতে পারতাম, আমাদের হাতে সময় ছিল না। তো প্রায় ১.৫ ঘন্টা পথ পাড়ি দিয়ে আমরা চলে আসছি আমাদের গন্তব্য রাঙ্গামাটিতে। রাঙ্গামাটির প্রবেশ মুখে আমরা সদরে চলে আসছি এখন, রাঙ্গামাটি ক্যান্টনমেন্ট গেট। তো আমরা রাঙ্গামাটি থেকে প্রথম যাব রাঙ্গামাটি ফলওয়ে পার্ক। আমরা আমাদের সে গন্তব্য ফলওয়ে পার্ক চলে আসছি। প্রায় ১.৫ থেকে ২ ঘন্টা যাত্রার পর আমাদের ফুলাপাইন্ডও টায়ার্ড। এটা হচ্ছে ফলওয়ে পার্কের মূল ফটক। ফলওয়ে পার্কে ঢোকার পূর্বে আমরা একটু ফ্রেশ হয়ে নিব, হালকা পাতলা নাস্তা সেরে আবার ফলওয়ে পার্কে প্রবেশ করব। তো আমরা হালকা পাতলা নাস্তাটা সেরে নিচ্ছি। সেরে নেওয়ার তো আমরা এখন ফলওয়ে পার্কে প্রবেশ করব ২ সাজ্জাদের সাথে আমি। তো ফলওয়ে পার্কে একজন ব্যক্তির প্রবেশ মূল্য হচ্ছে ৪০ টাকা। তো আমরা এখন ফলওয়ে পার্কে প্রবেশ করব। ফলওয়ে পার্কের প্রবেশের ফটকটা কিন্তু অনেক সুন্দর ছিল। আমরা ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে কিন্তু অনেক সবুজে ঘেরা, অনেক সুন্দর সবুজ গ্রামীণ কিছু প্রকৃতিকে তুলে ধরার চেষ্টা করেছে। ভিতরে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, পাশে রয়েছে র্যাক। মূলত এটা আগে র্যাক ছিল, র্যাকের পাশে দ্বীপে এই পার্কটা করা হয়েছে। অনেক সুন্দর, গাছগুলোকে বিভিন্ন ধরনের কাটিং দেওয়া হয়েছে, অনেক সুন্দর। এদিকে নারীদের কলসি নিয়ে দাঁড়ানো একটি ঝর্ণার ব্যবস্থা রয়েছে, অনেক সুন্দর দেখতে। ঝর্ণাগুলো দিয়ে, কলসিগুলো দিয়ে পানি পড়ে। তো ওখানে রেস্টুরেন্টও রয়েছে, বিভিন্ন ধরনের কটেজও আছে। কিছু দূর যেতে চোখে পড়লো একটা ঝুলন্ত ব্রিজ। সাজ্জাদ ঝুলন্ত ব্রিজ দিয়ে যাওয়ার চেষ্টা, তার সাথে সাথে আমিও ঝুলন্ত ব্রিজে উঠে পড়লাম। ঝুলন্ত ব্রিজ দিয়ে ওই পাশে যাওয়া যায়, ওই পাশেও বিভিন্ন ধরনের রাইড রয়েছে। তো ঝুলন্ত ব্রিজের দোনো পাশে কিন্তু র্যাক। ঝুলন্ত ব্রিজে দাঁড়িয়ে র্যাকের সৌন্দর্যতা অনেক ভালোভাবে উপভোগ করা যাচ্ছে। দোনো পাশে র্যাক, মাঝখানে ঝুলন্ত ব্রিজ। তো এখানে ভিতরে আবার কাইকিংয়ের ব্যবস্থা রয়েছে। আমাদের ২ সাজ্জাদকে দেখা যাচ্ছে কাইকিংয়ে ২ জনের সিটে নিলে আধা ঘন্টা ১৫০ টাকা করে। ৩ সিটেরও রয়েছে, ৪ সিটেরও রয়েছে। তো ওরা ২ সিটে নিয়েছে ১৫০ টাকা, ৩০ মিনিট। তো ২ জন কাইকিং করতেছে, অপরদিকে আবিদ ওদেরকে ফটোশ্যুট করে দিচ্ছে। এত দূর গিয়েছে, ছবি না তুলকে হয়। তো ওদের কাইকিং চলতেছে, আমরা যারা রয়েছি তারা দিকে বসে রয়েছি, বাকি সবাই বসে আছে। ওদের থেকে ওরা ২ জন চলে আসলে এখান থেকে ২ জন যাবে কাইকিং করার জন্য। তো অনেক সুন্দর পরিবেশটা। তো কাইকিং শেষ করে আমরা একটু আরও দিক দিয়ে যাওয়ার চেষ্টা করছি। কিছুদূর যেতেই চোখে পড়ে সেই ঐতিহাসিক লাভ পয়েন্ট, যে লাভ পয়েন্টটা নির্মাণ হয়েছিল আলাউদ্দিন এবং লিমা দাম্পতির জন্য। এটা নিয়ে অনেক একটা ট্র্যাজেডি রয়েছে। এক ঝড়ের মধ্যে
লিমা ওই লেকে ঝাঁপ দিয়ে দেয়। তো লিমাকে খোঁজার জন্য তার স্বামী আলাউদ্দিনও ঝাঁপ দিয়ে দেয়। তো 2-3 দিন পরে তাদের লাশটা ওই লাভ পয়েন্টে যেখানে নির্মাণ হয়েছে ওখানে পাওয়া যায়। তো দেখতে দেখতে আমাদের পলয়েল পার্কে ঘোরা শেষ, যেহেতু আমাদেরকে আরও 2-1টা জায়গায় যেতে হবে। আমরা খুব দ্রুততার সাথে বেড়ে যাচ্ছি, টাইম নেই যেহেতু আমাদের এখন তো গন্তব্য হচ্ছে যে শুভলং ঝর্ণা। তো আমরা লঞ্চ কারে চলে আসছি, ওখান থেকে বোট ভাড়া করে আমরা শুভলং ঝর্ণার উদ্দেশ্যে রওনা হব, যেহেতু আমাদের টাইম নেই, শুক্রবার। তো আমরা একটা বোট ভাড়া করেছি যেটার মূল্য হচ্ছে 2000 টাকা। আমাদেরকে নিয়ে যাবে এবং আবার এখানে নিয়ে আসবে 2000 টাকা। তো আমরা একে একে প্রবেশ করতেছি ওই বোটে ওঠার জন্য। ওই ঘাটে ভিতর দিয়ে যাচ্ছি সবাই। আমরা এখন ওই বোটে উঠবো, এটা হচ্ছে লঞ্চ ঘাট। আমরা বোটে ওঠার চেষ্টা করছি একে একে। তো আমরা এই বোট দিয়ে যাবো যে শুভলং ঝর্ণা। এই লঞ্চ ঘাট থেকে শুভলং ঝর্ণা যেতে আমাদের সময় লাগবে প্রায় 2 ঘন্টা। তো আমরা বিসমিল্লাহ করে শুরু করে দিয়েছি শুভলং ঝর্ণার উদ্দেশ্যে যাত্রা। আমরা সবাই বোটে উঠে পড়েছি, আমার যাত্রা শুরু। আমাদের গন্তব্য শুভলং ঝর্ণা। চতুর্দিকে পানি আর পানি, অনেক সৌন্দর্য লাগতেছে। অতই সাগরের বুকে আমাদের লঞ্চটা চলতেছে, শুধু সাগরের পানি আর পানি। তো আমরা যে যার যার মতো করে বসে রয়েছি, কিছুক্ষণ গান করতেছি, কিছুক্ষণ এমনি মজা করতেছি, ছবি তুলতেছি যার যার মতো করে। তো ওদিক থেকে যারা গিয়েছিল তারা চলে আসছে, সবাই ভিজা কাপড় শুকাইতে দিয়েছে যেহেতু ওখানে ঝর্ণায় গোসল করেছে। তো ওদিক থেকে আসতে তেমন ভালো লাগে না, যেতে যতটুকু ভালো লাগে। তো আমরা কী করব, 2 ঘন্টার পথ, কিছুক্ষণ গানের মাধ্যমে আড্ডা দিচ্ছি। গানের জন্য তো আমাদের মিজান ভাই রয়েছে, মিজান ভাই গান ধরলে আমরা সবাইকে সাপোর্ট করার চেষ্টা করতেছি। তো গান করতেছি, কিছুক্ষণ বুড়ালার সাথে দুষ্টামি করতেছি। এভাবে করতে করতে আমরা মাঝপথে চলে আসছি। মাঝপথে আসার পরে দেখি এখানে 3টা র্যাগের মিলনে ওখানে পানি আর ঢেউ শুরু হয়ে গেছে। তো আমরা আস্তে আস্তে প্রায় 1.5 ঘন্টা বোটে চড়ার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত শুভলং ঝর্ণায় পাশে চলে আসছি। দ্বীপটা দেখা যাচ্ছে, অল্প গেলে আমরা চলে। তো আমাদের গন্তব্য সেই শুভলং ঝর্ণাতে আমরা চলে আসছি। আমরা একে একে ওখানে যাব, বোট থেকে নামানোর চেষ্টা করতেছি। তো ওখানে কাদা পথ, অনেক উপরে, অনেক রিস্ক রয়েছে। আস্তে আস্তে যাচ্ছি সবাই, বোটগুলো সব পারে রাখা আছে। আবার গোসল শেষে আমরা আবার বোটে চলে আসবো। আমরা শুক্রবার গিয়েছি, যার কারণে অনেক ভিড় রয়েছে এখানে, বিশেষ করে ঢাকা থেকে অনেক পর্যটকরা আসে এখানে দেখার জন্য। তো আমরা আস্তে আস্তে ঝর্ণার দিকে যাচ্ছি। যাওয়ার রাস্তাটা অনেক সরু হওয়ার কারণে আমরা অনেক সতর্কতার সাথে যাচ্ছি। আর ওই দিক থেকে যারা ঝর্ণায় গোসল করেছে তারা ভিজা কাপড় নিয়ে যেহেতু ওই দিকটা আসতেছে, সেই জন্য রাস্তাটা অনেক পিছলা। তো এখান থেকে ঢাকা থেকে যারা আসছে বয়স্ক বৃদ্ধরা সবাই দেখি হুলস্থুল নাচানাচি, তাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। তারা সবাই একদম অনেক দিন পরে বের হয়েছে মনে হয়, সেই জন্য হুলস্থুল নাচানাচি। তো আমরা যেতে যেতে সে আমাদের ঝর্ণাটা দেখা যাচ্ছে। রাস্তাটা কিন্তু অনেক পিছলা, অনেক সতর্কতার সাথে যেতে হচ্ছে। আমরা একে একে সবাই নেমে পড়লাম ঝর্ণার দিকে, আমাদের কাপড়গুলো রেখে ঝর্ণায় চলে আসছি। তো ঝর্ণাটা তেমন একটা বড় ছিল না, মোটামুটি যে যার যার মতো করে ঝর্ণায় কিছুক্ষণ গোসল করে নিলাম।
তো তো তেমন একটা বড় না ঝর্ণা, পানিগুলো ছিল। তো অনেকক্ষণ জার্নি করার পরে ঝর্ণা দেখার পরে সবাই একটু আনন্দে উল্লাসে মেতে উঠলো। তো ঝর্ণার পানি কিছুক্ষণ বেড়ে যাচ্ছে, বাড়ে গেলে ভালো লাগে। তো ঝর্ণাটা একটু দেখানোর চেষ্টা করব উপর থেকে। সবুজে ঘেরা, যার কারণে জন্য একটু ভিজে নিলাম। তো ঝর্ণা শেষে আমরা চলে যাওয়ার প্ল্যানে, যেহেতু দুপুর হয়ে গিয়েছে, প্রায় 2:30 বাজতেছে। আমরা আবার আমাদের বুড়ো করে চলে যাব। আমরা এখন আরেকটা দ্বীপে চলে আসছি, যেখানে আমরা দুপুরের খাবারটা সেরে নেব। তো আমরা দুপুরে খাওয়ার জন্য বসে গেছি। যেহেতু পাহাড়ি এলাকা, এখানে ব্যাম্বো চিকেনটা থাকবে। তো ওই ব্যাম্বো চিকেন, সবজি, তারপর বিভিন্ন চাপাতি, মাছের ভর্তা, এগুলো নিয়ে দুপুরের দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। গ্রামীণ পরিবেশ। এরপরে পাশাপাশি যেহেতু পাহাড়ি এলাকায় গেছি, ওখানে তো আনারস আর ডাব এগুলো থাকবে, এগুলো না খেলে তো হয় না। এগুলো সবাই একটা একটা আনারস খেয়ে নিলাম। লবণ দিয়ে আনারস মজা, যেহেতু পাহাড়ের ফরমালিনমুক্ত আনারস, অনেক মজা ছিল, মিষ্টিও ছিল, ভালো খারাপ না। এরপর আমরা আবার আমাদের পরবর্তী গন্তব্য কাপ্তাইয়ের উদ্দেশ্যে বোর্ডে যাত্রা শুরু। আবার আমরা এখন যাব যে লঞ্চ ঘাটে, যেখান থেকে আমাদেরকে বোট ভাড়া করে আসছি, ওখানে যেখানে আমাদের গাড়ি রয়েছে, আমরা ওখানে চলে যাব। তো আবারও যেহেতু সকাল টাইমে গেছিলাম, তেমন রোদের আর্দ্রতা ছিল না, এখন একটু রোদের আর্দ্রতা বাড়ছে। তো পাশের বোটের সৌন্দর্যতা তো দেখতে দেখতে আমরা প্রায় চলে আসছি আমাদের সে লঞ্চ ঘাট। লঞ্চ ঘাটে আমাদের আব্দুল মালিক ভাই, যেটা বোর্ডের মালিক, রাঙ্গুনিয়া বাড়ি। তো মালিক ভাইয়ের সাথে অনেক দুষ্টামি করলাম। তারপর দেখতে দেখতে আমরা চলে আসছি আমাদের লঞ্চ ঘাটে। আমরা এখনই নামবো। লঞ্চ ঘাটের চারপাশে অনেক সুন্দর ছিল পরিবেশটা, অনেক গোছানো। আমরা এখন নেমে যাব। তো ওখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য, আমরা এখন চলে আসছি নেভি ক্যাম্পে, কাপ্তাই নেভি ক্যাম্পে চলে আসছি আমরা। সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু নেভি ক্যাম্পটা সানসেট যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত ওখানে এলো। আমরা খুব দেরি করে ফেলছি, যার কারণে সন্ধ্যা হয়ে গেছে, সানসেট নেই, হালকা হালকা। খুব বেশি সময় পাবো না আমরা এখানে ঘোরানোর জন্য। তো এখান থেকে কিছুক্ষণ প্রাকৃতিক একটু দেখার চেষ্টা। সূর্য যেহেতু ডোবার প্রারম্ভে, তো সব কিছু একটু লালচে হয়ে গেছে। একটু পরে সন্ধ্যা নামবে, অন্ধকার হয়ে যাবে। তো ওখান থেকে আমরা চলে আসছি কাপ্তাই নেভি ক্যাম্পে ভেতরে, নিচের একের মধ্যে যাওয়ার চেষ্টা করতেছি সবাই, যেহেতু হাতে সময় খুব একটা নেই। তো একটু তাড়াহুড়া করে আমাদেরকে যেতে হচ্ছে নেভি ক্যাম্পের ভেতরে, নিচের একের মধ্যে। তো ওখানেও বেশিক্ষণ থাকা যাবে না, যেহেতু সময় শেষ। তো ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ র্যাগের পাড়ে গিয়ে একটা একটু দেখার চেষ্টা। তো সবাই ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম। এরপর আবার নামতে তো কষ্ট হয়, কিন্তু ওঠার সময় অনেক কষ্ট। আমরা সারাদিনে যা কষ্ট করিনি, এটা এখানে করতে হয়েছে। পুরো সবাই হাঁপায় গিয়েছে সিঁড়িগুলা বেয়ে উপরে উঠতে। সবার সারাদিনের ক্লান্তি, বিশেষ করে কাইসার তো হাঁপায় গেছে ও সবার শেষে। এদিকে সবাই উপরে ওঠার পরে বসে আছে, সবাই টায়ার্ড হয়ে গেছে। সারাদিনের জার্নি, মৎস্যজাতের অবস্থাটা খারাপ। সবাইকে মানা করছিল নিচে না যাওয়ার জন্য, এটা বলতেছে। তো এরপর আমরা
সেনাবাহিনীতে যে ক্যাম্প রয়েছে ওখানে আমরা নাস্তার অর্ডার করেছিলাম। তো এটাকে সবাই একটু তৃপ্তি পেলো, অনেক টেস্ট হয়েছে খাবারটা, যেহেতু এই ধরনের খাবার শহরের মধ্যে পাওয়া যায় না। ওখানে নেভি ক্যাম্পের মশালা, চিকেন মশালার এই ইউনিক একটা স্পঞ্জ তেলের মধ্যে রুটিকে ফ্রাই করা হয়। তো সব মিলে অনেক সুন্দর হয়েছে প্রোগ্রামটা। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওতে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।